Hello everyone, Assalamu alaikum. How are you all? Yes, I know you are all okay and fine. This is Shahidul Islam. Welcome you all from online school. Dear student, in this moment, those who are in my online class, I would like to thank everyone for enjoying my class. Dear student, series-wise, I am discussing, today I will discuss with you about narration, and yesterday I discussed with you assertive sentence, and today I will discuss with you interrogative sentence. Let's enjoy the class. Okay. আজকে তোমাদের সাথে আমি কি নিয়ে কথা বলবো? ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার আগে তোমাদের জানা দরকার যে হোয়াট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি তোমরা নিশ্চয়ই জানো। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায়, তাই না? আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্যারেক্টারিস্টিক্স কি? বাক্যটির শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বা নোট অফ ইন্টারোগেশন সাইন থাকবে। ওকে, তো তোমরা কি জানো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কত প্রকার? জানো? ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স মূলত 3 প্রকার। কি কি আমি একটু দেখে দেই। দেখো, do you help me? আবার দেখো, what do you want? আবার দেখো, he is my student. Isn't he? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি এখানে পয়েন্টার স্টিকটা দাও। আমি এখানে 3টা বাক্য লিখেছি। প্রথম বাক্য, ডু ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করবে? ইয়েস অর নট। আবার দেখো, হোয়াট ডু ইউ ওয়ান্ট? হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? আবার দেখো, হি ইজ মাই স্টুডেন্ট, সে আমার ছাত্র। ইজেন্ট হি? তাই নয় কি? দেখো, 3টি কোয়েশ্চেন করেছি। প্রথম যে কোয়েশ্চেনটা আমি দিয়েছি সেটা হচ্ছে যে ডু ইউ হেল্প মি, এটা ইয়েস অর নট, এটাকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। সেকেন্ড, এটাকে বলা হয় ডব্লিউএইচ কোয়েশ্চেন, এবং থার্ড কে বলা হয় ট্যাগ কোয়েশ্চেন। তাহলে কোয়েশ্চেন কয় রকমের হয়? 3 রকমের হয়। এটা হলো ইয়েস নো কোয়েশ্চেন, ডব্লিউএইচ কোয়েশ্চেন, আর একটা হলো ট্যাগ কোয়েশ্চেন। ওকে, তাহলে চলো, আমাদের মূল উদ্দেশ্য হলো ন্যারেশন। যাই হোক, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স সেহেতু আমি একটু দেখে দিলাম। দেখো, তাহলে প্রথমে আমরা শিখব যে ইয়েস নো কোয়েশ্চেনের ন্যারেশন। যেমন ধরো, টিচার said to me, শিক্ষক আমাকে বললেন। কি বললেন? Did you play cricket? Did you play cricket? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টিচার said to me, শিক্ষক আমাকে বললেন। Did you play cricket? তুমি কি ক্রিকেট খেলেছো? তাহলে এটা কি দ্বারা শুরু হয়েছে? এই প্রশ্নের উত্তর কি হবে? ইয়েস অর নট। আমি কি বলবো? ইয়েস,
I did or no I didn't। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রশ্নের উত্তর ইয়েস বা নো হয় কিংবা বি ভার্ব দ্বারা আরম্ভ হয়, তাহলে এই যে কমা আর ইনভার্টেড কমা তুলে কি বসে, কনজাংশন কি বসাতে হবে, ইফ বসে। খেয়াল থাকবে, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসে কনজাংশন, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের বি ভার্ব দিয়ে শুরু হলে কি বসাবা, ইফ বসে। কখন, যদি সেটা বি ভার্ব দিয়ে শুরু হয়। আর সেই সাইডের পরিবর্তে কি বসে, আমরা গত ক্লাসে বলেছি আস্কড বসে। হ্যাঁ, ওকে, তাহলে কি হবে, উত্তর কি হচ্ছে, টিচার asked me, কনজাংশন কি বসাবো, ইফ, তাই না? এখন দেখো এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। আমি গতকাল বলেছিলাম যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তবে রিপোর্টেড স্পিচের ভার্বের সূত্র অনুযায়ী পরিবর্তন হয়। গত ক্লাসে বলেছি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়, মনে আছে তোমাদের? গুড। তাহলে ডিড ইউ প্লে ক্রিকেট, এটা কোন টেন্স, এটা হলো পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট তাহলে কি করতে হবে, হ্যাঁ পাস্ট পারফেক্টে গঠন করতে হবে। তাহলে ইফ, হ্যাঁ সাবজেক্ট কে, ইউ, সেকেন্ড পারসন ফলো করে কাকে, অবজেক্ট কে, মিয়া, তাহলে কি হবে, মি থাকলে হবে আই, কারণ ইউটা সাবজেক্ট হিসেবে আছে, মি এর সাবজেক্ট হলো আই। তাহলে পাস্ট পারফেক্ট করো, ইফ আই হ্যাড, প্লের ভি3 কি করবো এখন, প্লেইড, PLAYED, প্লেইড ক্রিকেট, CRICKET। বন্ধুরা বুঝতে পেরেছো? হ্যাঁ, ফাইন। তাহলে একটা করতে নেই করো দেখি। ওকে, Runa said, will you help me, will you help me, করো দেখি এটা। তাহলে কি হবে, প্রশ্ন কি হবে, রুনা said কি হবে, asked, কনজাংশন কি দিবা, ইফ, ইউ ফলো করে কাকে, সেকেন্ড পারসন কাকে ফলো করে, অবজেক্ট, অবজেক্ট নাই, মনে মনে কি ধরতে হবে, মি। গুড। তাহলে ইফ আই, উইলটা কি হবে এখন, উইলের পাস্ট টেন্স কি, উড, ইফ আই উড, উডের পরে ভি ভার্বের কোনো পরিবর্তন হয় না, মডাল ভার্বের পরে ভার্ব প্রেজেন্ট হয়। হ্যাঁ, মি কোন পারসন, মি কোন পারসন, হ্যাঁ কেন, আই, মাই, মাইন্ড, মি, খেয়াল নেই, ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন ফলো করে কাকে, সাবজেক্ট। এটা কোন কেস, অবজেক্ট। তাহলে কি হবে, ইফ আই উড হেল্প হার, আর হার বলতে কে এখানে, রুনা। আন্ডারস্ট্যান্ড? ওকে, ভেরি গুড। এবার আসো পরবর্তী আর একটা নিয়ম শেখাই। তাহলে বি ভার্ব দিয়ে পারবা না এখন? ওকে, আর একটা কথা বলি, আস্কড এর পরিবর্তে ASKED, আস্কড বা আস্ক এর পরিবর্তে লেটেস্ট যে নতুন একটা নিয়ম আছে, তোমরা এটি ব্যবহার করতে পারবা প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে। ওয়ান টু অথবা ওয়ান্টেড টু নো ব্যবহার করা যায়। ওয়ান প্রেজেন্ট টেন্সে,
ওয়ান্টেড পাস্ট টেন্সে ব্যবহার করব। হ্যাঁ, খুব সহজ বলছি না, ন্যারেশন খুবই সহজ। হ্যাঁ, ওকে, দেখো তো যদি বি ভার্ব দিয়ে শুরু না হয়ে WH ওয়ার্ড দিয়ে শুরু হয় সেই ক্ষেত্রে কি হবে? যেমন টিচার said to me, শিক্ষক আমাকে বললেন। কি বললেন? What is your name? তোমার নাম কি? শিক্ষক আমাকে বললেন হোয়াট ইজ ইয়োর নেম। বলো তো বন্ধুরা, হোয়াট দিয়ে শুরু হলে কি এটা ইয়েস নো? ইয়েস নো দিয়ে শেষ করতে পারবে না, ইয়েস নো দিয়ে শেষ করা যাবে না। WH ওয়ার্ড দিয়ে শুরু হলে উক্ত WH ওয়ার্ডটিকে তোমাকে কনজাংশন হিসাবে রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কি করব? টিচার asked me অথবা টিচার wanted to know me, wanted to know me। হ্যাঁ, বাস, তাহলে হোয়াটটাকে আগে নিয়ে আসো, হোয়াটই লেখো, হোয়াট। হ্যাঁ, হোয়াট সাবজেক্ট কে ইয়োর, ইয়োর ফলো করে কাকে? অবজেক্ট কে। অবজেক্ট কে এখানে মি, তাহলে মিটা কি অবজেক্ট হিসেবে আছে, তাহলে কি হবে? হোয়াট মাই, হ্যাঁ, নেম। ইসটা কি হবে? এটা পাস্ট টেন্সে আছে, ইসটা হবে ওয়াজ। হোয়াট মাই নেম ওয়াজ। বুঝতে পারছো বন্ধুরা? হ্যাঁ, এটা করতে দেই তোমাদের, করো দেখি। ওকে, নীলা said to Runa, where are you, where are you coming? তুমি কোথা থেকে আসিতেছো? where are you coming? দেখো এখানে কিন্তু একটু ক্রিটিক্যাল ব্যাপার একটা আছে, বুঝতে হবে। দুটো সাবজেক্ট আছে এখানে, দুই রকমের আছে, সাবজেক্ট অবজেক্ট, দুটোই কিন্তু ব্যক্তি। তাহলে চিহ্নিত করতে হবে। নীলা said to Runa, তাহলে আমরা এখানে কি লিখবো? নীলা asked অথবা wanted to know, wanted to know কাকে? রুনা, RUN, রুনা। কনজাংশন কি বসাবো? ওই হোয়ারটাকেই লাগবে, হোয়ার। হোয়ার আর ইউ কামিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি করতে হবে? এটাকে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। ভেরি গুড। তাহলে হোয়ার, তাহলে ইউ ফলো করে কাকে? রুনাকে। তাহলে হোয়ার শি, দেখো দুইটাই কিন্তু মেয়ে, এটাও নাউন এটাও নাউন। এই জন্য দুটো নাউন থাকলে যাকে ফলো করবে তার নামের প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হবে, ব্র্যাকেটে লিখে দিবা। ঠিক আছে? তাহলে কি হচ্ছে? হোয়ার শি, শি বলতে এখানে রুনা, হোয়ার শি ওয়াজ কামিং, COMING, হোয়ার শি ওয়াজ কামিং। বন্ধুরা বুঝতে পারছো? ওকে, dear student, I think you understand. Today I discussed with you, in this moment I am discussing with you interrogative sentence narration. তো যারা এই মুহূর্তে ক্লাসটি দেখছো, লক্ষ্য করছো, অবজার্ভ করছো, সবাইকে স্বাগত। খেয়াল রাখবা, আমি আবার রিভিউ করছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো যে বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায়। প্রশ্ন তিন ধরনের হয়, একটা ইয়েস নো কোয়েশ্চেন হয়, একটা WH কোয়েশ্চেন হয়, আর একটা ট্যাগ কোয়েশ্চেন হয়। তো সাধারণত ন্যারেশনের ক্ষেত্রে আমরা ট্যাগ কোয়েশ্চেন আলোচনা করি না,
যেহেতু তোমরা প্রাইমারি লেভেলে কথা বলছি, 6, 7, 8, 9, 10 এর বাচ্চারা তোমরা। তো যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি বি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা কি রিপোর্টিং ভার্ব সেড, ওয়ান্ট টু নো বা ওয়ান্টেড টু নো বসাবা। আর কনজাংশন হিসাবে বি ভার্ব দিয়ে শুরু হলে ইফ বা ওয়েদার বসে। তোমরা ওয়েদার লিখতে গিয়ে বানানটা ভুল করে ওয়াটার লিখে ফেলো, কেউ হুদার লিখে ফেলো, কেউ বুদার লিখে ফেলো। এই হুদার বুদারের দরকার নাই, তোমরা ইফ লিখবা। আমি কি মজা করলাম? মজা না, বাস্তব। ও ওয়েদারের 12টা বাজে দাও তোমরা। এই জন্য আমি বলি যে তোমরা ওয়েদার লেখার কোনো দরকার নেই, তোমরা কি লিখবা? ইফ লিখবা, ইফ। তারপরে টেন্স অনুযায়ী পরিবর্তন করবা। বাট সেটা যদি আবার ডাব্লিউএইচ কোয়েশ্চেন হয় তো তখন কি ডাব্লিউএইচ কোয়েশ্চেন থাকলে আর কোনো ইফ বসা যাবে না, উক্ত ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে লিখতে হবে। আন্ডারস্ট্যান্ড? ওকে। নাও বাড়ির কাজ, তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স 10টি করে বাক্য লিখে ন্যারেশন করে রাখবা। একটা হলো বি ভার্ব দিয়ে শুরু করবা, আর একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। 10, 10, 20টি তোমাদের বাড়ির কাজ থাকলো। এই বাড়ির কাজটা করে রেখে দিবা, যখন স্কুল খুলবে স্যার দেখাবে। আর অ্যাসাইনমেন্ট গুলো রেডি করো, অ্যাসাইনমেন্ট গুলো স্কুলে যথাসময়ে জমা দিবা। তো ঠিক আছে, আমি আর বেশি করে শেখাবো না। গতকাল অ্যাসার্টিভ শিখিয়েছি, আজকে ইন্টারোগেটিভ শেখালাম, আগামীকাল তোমাদেরকে ইম্পারেটিভ শেখাবো। সিরিজ ওয়াইজ চলতেই থাকবে, অবজার্ভ করতেই থাকো। তো থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট। In this moment, those who are now, I like to thanks once again. Thank you very much. Wish you all the best. Assalamu alaikum.